আজ আমরা জানব আনাল হক অর্থাৎ আমি আল্লাহ, আমি সত্য। এই কথাটি যিনি বলেছেন তিনি হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি। মনসুর হাল্লাজ শুধুমাত্র একটি নাম নয়, এটি একটি আহ্বান, এক চিরন্তন ডাক যা মনের গভীরে আল্লাহর প্রেমের বীজ বপন করে। তার জীবন, মৃত্যু, দর্শন সবই যেন আল্লাহর প্রেমের এক বহমান স্রোত, যে স্রোতে আত্মা পবিত্র হয়। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ডাকা কোনো ধর্মীয় দায়িত্ব নয়, এটি একটি সত্যাগত ত্যাগ যা মানুষের পার্থিব মোহ থেকে আল্লাহর দিকে টেনে নেয়। আমরা আজ কথা বলবো সেই মহামানব, মহারিষি আনাল হককে নিয়ে, যিনি আনাল হক বলার কারণে নিজের জীবন দিয়ে গিয়েছেন। হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন ইরানি সুফি, কবি এবং সুফিবাদের পথ প্রদর্শক। মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি 1858 খ্রিস্টাব্দে 244 হিজরিতে পারস্যের তুর অঞ্চলের নিকটবর্তী বাইদা নামক স্থানে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন একজন তুলা প্রস্তুতকারক, তাই ওনার নামের শেষে হাল্লাজ যুক্ত হয়েছে। হাল্লাজ শব্দের অর্থ তুলা প্রস্তুতকারক। ছোটবেলা থেকেই তিনি তার বাবাকে তুলা প্রস্তুতের কাজে সাহায্য করতেন, আর খুব ছোটবেলা থেকেই তিনি সুফি দর্শনের প্রতি আকৃষ্ট ছিলেন। এইভাবেই সুফিবাদের প্রতি তার আগ্রহ আরও বাড়তে থাকে। হজরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির হৃদয় ছিল তৃষ্ণার্থ, ক্ষুধার্থ, তাই তিনি সুফি সাধকদের সাথে ওঠা বসা করতেন এবং মতের বিরোধ হলে তাদের সঙ্গও ত্যাগ করতেন। তিনি ভ্রমণ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে। ওনার জীবনে উনি অনেক সুফি সাধুদের সান্নিধ্য পেয়েছেন। তাদের মধ্যে সাহল বিন আবদুল্লাহ সুষ্ঠানি, আমল বিন ওসমান ও হজরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এর সান্নিধ্য তিনি লাভ করেন। তাদের কাছ থেকেই সুফিবাদের শিক্ষা লাভ করেন। হজরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন বাগদাদের একজন শ্রেষ্ঠ কুস্তিবীর। জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এত শক্তিশালী ছিলেন যে ওনার সামনে কোনো কুস্তি পালোয়ান টিকতে পারত না। সেই রাজ্যের রাজাও জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে খুব গর্ববোধ করতেন। প্রতিদিনই কোনো না কোনো প্রতিযোগিতা রাজদরবারে লেগেই থাকত। একদিন রাজদরবারে কুস্তি প্রতিযোগিতা চলাকালীন সময়ে এক জীর্ণশীর্ণ লোক প্রবেশ করল। সেই জীর্ণশীর্ণ লোক রাজদরবারে প্রবেশ করে রাজাকে বলল, হে রাজাধিরাজ, আমি আপনার রাজ্যের সবচেয়ে বড় পালোয়ান জুনায়েদ বুগদাদির সাথে কুস্তি লড়তে চাই। জুনায়েদকে আমার সাথে কুস্তি লড়ার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। এই কথা শুনে রাজদরবারের সব লোকজন এই লোকটিকে উদ্দেশ্য করে বলল, এই আহম্মক, তুমি কি জানো না আমাদের রাজ্যের জুনায়েদ বুগদাদি এমন ব্যক্তি যার নাম শুনলেই সকল পালোয়ানরা থরথর করে কাঁপে। তোমার মতন জীর্ণশীর্ণ এক ব্যক্তি কিভাবে জুনায়েদকে হারাবে? সেই ব্যক্তি কারো কথায় কোনো জবাব না দিয়ে রাজদরবারে রাজাকে উদ্দেশ্য করে আবারও জিজ্ঞাসা করল, আপনার পালোয়ান কি এতই ভীত যে আমার সাথে কুস্তি লড়তে পারবে না? রাজা তখন লোকটিকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তোমার হার দেখতে চাও, সব কিছু জানার পরেও কুস্তি লড়তে চাও, তবে তাই হোক। তারপর রাজা তাকে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে কুস্তি লড়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। রাজ্যের সকলেই বলাবলি করতে লাগলো, একটি টিনের ডিব্বা কিভাবে একটি পাহাড়কে হারাবে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে জুনায়েদ বুগদাদি ও জীর্ণশীর্ণ লোকটি কুস্তির মাঠে একে অপরের মুখোমুখি হয়। যখন লড়াই শুরুর ইঙ্গিত দেয়া হয় তখন দুইজনেই দুইজনকে আলিঙ্গন করে। লড়াই চলাকালীন সময়ে হঠাৎ জীর্ণশীর্ণ লোকটি জুনায়েদকে বলে ওঠে, জুনায়েদ, আমার নিকটে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে জুনায়েদ। জুনায়েদ বুগদাদির নিকটে আসলে লোকটি বলতে থাকে, জুনায়েদ, সত্যিকার অর্থে আমি কোনো পালোয়ান নই, আমি হচ্ছে সাইয়েদেনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর।
আমার পরিবারকে নিয়ে আমি গহীন জঙ্গলে বসবাস করি। গত কয়েকদিন যাবৎ আমার পরিবারের সবাই ক্ষুধায় জর্জরিত। সকলেই ক্ষুধায় ছটফট করছে। সৈয়দ বংশে যারা আছে তারা কখনো কারো কাছে হাত পাতে না, যার কারণে আমরা চাইলেও কিছু করতে পারছি না। তোমাকে হারিয়ে যে অর্থকড়ি পাবো তা দিয়ে আমার পরিবারের ক্ষুধা নিবারণ করতে পারবো। হে জুনায়েদ, যদি আজ তুমি নবীর বংশের মর্যাদা রক্ষা করতে পারো, তাহলে আমি কাল রোজ হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে পারবো, যাতে করে তিনি তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখন তোমার সময় এসেছে নবী বংশের মানুষকে সাহায্য করার। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখন তার আকুতি ভরা কণ্ঠ শুনল, তখন ওনার ভিতর তুলপাড় শুরু হয়ে গেল। নবী প্রেম তার দেহ মনে উত্তোলিত হতে লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন এই লড়াইয়ে তিনি হেরে যাবেন। তখন হঠাৎ করেই জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি নিজে মাটিতে পড়ে গিয়ে জীর্ণশীর্ণ লোকটিকে ওনার বুকের উপরে বসিয়ে দিলেন। লোকটি তখন বিজয় উৎসব করতে লাগলো। সমস্ত রাজ্যের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল। মানুষ বিভিন্ন পুরস্কার ও উপঢৌকন লোকটির দিকে ছুঁড়ে মারতে লাগলো, কারণ লোকটি এই এলাকার সবচেয়ে বড় পালোয়ান জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে হারিয়েছে। দিন শেষে যখন রাত ঘনিয়ে এলো, তখন জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাড়ি ফিরে গেলেন এবং ঘুমিয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওনার চরণ মুবারকে জুনায়েদ বাগদাদি পড়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বললেন, হে জুনায়েদ, দাঁড়িয়ে যাও। তুমি যেভাবে আমার নাম শুনেই নিজের সম্মান বিসর্জন দিয়েছ, আমি দোয়া করি জগতের মানুষের কাছে তুমি সম্মানিত হবে। এরপরই জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। এরপর দিন রাজা জুনায়েদ বুগদাদিকে রাজদরবারে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন নিজে অসম্মানিত হলে এবং আমাকেও অসম্মানিত করলে? জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যে লোকটি আমার সাথে কুস্তি লড়তে এসেছিল সে আমাকে কাছে নিয়ে ডেকে বলল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং দারিদ্র ও ক্ষুধার্ত, তার পরিবারও দরিদ্র এবং ক্ষুধার্ত। তারপর তিনি রাজাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার ঘটনাটি খুলে বললেন। মূলত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি নিজের সমস্ত সম্মান বিসর্জন দিয়েছেন। তাতে আল্লাহ তাআলা খুশি হয়ে ওনাকে মর্যাদার আসনে সমাসীন করেছেন।